ব্রজে চলুন। হ্যাঁ, ব্রজে চলুন, ব্রজই আমাদের লক্ষ্য। মহাপ্রভু এই পথটা চিনিয়ে দিয়েছেন, ব্রজে এক রাত্রি বাস করলেই প্রেম হয়। কি হয়? এক রাত্রি বাস করলে প্রেম হয়। গুরু মহারাজ বললেন, কি আর করবে, ব্রজে যদি শুয়ে থাকো সারাদিন, শুয়ে থাকলেই দণ্ডবত হয়ে যাবে, শুয়ে থাকলেই ভজন হবে। আর ব্রজে যদি একটু ধুলি মাখো, বাতাসটা মাখো, তার মধ্যে দিয়েই রাধা প্রেম, ব্রজ প্রেম তোমার ভেতরে প্রবেশ করবে। ওখানের বাতাসটা বড়। কিন্তু আনন্দ সংবাদটা যে কি মহাপ্রভু দিয়ে গেছেন। মহাপ্রভু বললেন, যে প্রেম, যে আনন্দ, যে লীলা জীবের ভাগ্যে 4000 বছর ধরে হয়নি, যেটা ব্রহ্মারও অসাধ্য, আমি সেই আনন্দ সংবাদ তোমাদের দিতে এলাম। তোমরা শ্রীগুরু চরণাশ্রয় করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে বৃন্দাবনের পথে যাও, ব্রজের পথে যাও। তোমরা এই আনন্দের সংবাদ মহাপ্রভু দিয়েছেন। যাও, একবার বৃন্দাবনের পথে ওঠো, ব্রজের পথে ওঠো। এই ব্রজের পথ দেখুন, বঙ্কিম সাহিত্যে, শরৎ সাহিত্যে কাশী পর্যন্ত আমাদের বলা ছিল, গয়া এবং কাশী। মহাপ্রভু বললেন, গয়া কাশী যখন যেতে পেরেছো, গয়া কাশী থেকে আরেকটু এগিয়ে যাও, সামনে আছে বৃন্দাবন। গয়া কাশীতে কি হবে? মুক্তি হবে বটে, কিন্তু ব্রজে গেলে প্রেম হবে। কোথায় মুক্তি আর কোথায় প্রেম? যাও, ব্রজের পথে যাও। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় করে বললেন, ব্রজের পথে যাও গো। ওইখানেই প্রেম, ওখানেই সত্য কথা, ওখানেই সেই ব্রহ্মারও আরাধ্য, ব্রহ্মারও বাঞ্ছনীয় সেই ব্রজ প্রেম তুমি পাবে। কই, ব্রজের পথে তো চললাম না। এই জন্য ব্রজ লীলা, ব্রজ ধাম আশ্রয়, ব্রজ কথা, ব্রজ রসিকজনের সঙ্গ, এটি করতে হবে। আমরা একটা কথা বলি, সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। যে ভাবের সাধু, যে ভাবের প্রবচনকারী, তার সঙ্গ করলে তার ভাব আপনার ভিতরে যাবে। তাই যারা একটু ব্রজরসিক, যারা ব্রজরসে ডুবে আছে, এদের সঙ্গ করলে আপনার ভিতরে ব্রজরস স্ফুরিত হবেই হবে, ওই ভাব সংক্রামিত হবে। ব্রজে চলুন। হ্যাঁ, ব্রজে চলুন, ব্রজই আমাদের লক্ষ্য। মহাপ্রভু এই পথটা চিনিয়ে দিয়েছেন, ব্রজে এক রাত্রি বাস করলেই প্রেম হয়। কি হয়? এক রাত্রি বাস করলে প্রেম হয়। গুরু মহারাজ বললেন, কি আর করবে, ব্রজে যদি শুয়ে থাকো সারাদিন, শুয়ে থাকলেই দণ্ডবত হয়ে যাবে, শুয়ে থাকলেই ভজন হবে। আর ব্রজে যদি একটু ধুলি মাখো, বাতাসটা মাখো, তার মধ্যে দিয়েই রাধা প্রেম, ব্রজ প্রেম তোমার ভেতরে প্রবেশ করবে। ওখানের বাতাসটা বড় অনুরাগের, ওইখানে চারিদিকের শব্দটা বড় অনুরাগের। আচ্ছা, আমরা বলি নাম যজ্ঞ, 16 নাম 32 অক্ষর কীর্তন হচ্ছে নাম যজ্ঞ। অনেকেই বলে বৃন্দাবনে নাম যজ্ঞ তো দেখি না। কিন্তু আপনি যদি রাধা কুণ্ডে আধা ঘন্টা দাঁড়ান, আর রাধা কুণ্ডে যদি 2000 মানুষ থাকে, তো ওই 2000 মানুষই নাম জপ করছে। 2000 মানুষ একসাথে নাম জপ করলে কতটা নাম হচ্ছে ওখানে বাতাসে, সেটা 16 প্রহার যজ্ঞেও হয় না। ওই রাধা কুণ্ডে যদি আধা ঘন্টা দাঁড়ান, ওই যে সবাই নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণব হরিনাম জপ করছে, ওইটা বাতাসে। এই জন্য রাধা কুণ্ডে যারা যায় তাদের আক্রান্ত করে দেয় নাম। এসে বলে আর কিছু ভালো লাগছে না, ওখানে গেলেই স্বাভাবিক ভজন হয়, কারণ ওই বাতাসটা তৈরি হয়ে আছে অনুরাগ দিয়ে। ব্রজের বাতাস অনুরাগে ভরা। তো চলুন যশোদা অঙ্গনে। সেই যশোদা বাৎসল্য প্রেমবতী মা, গোবিন্দের বয়স তখন 3.5 বছর। এই 3.5 বছরে সে বড় উদ্যম হয়ে উঠেছে। আর এমন কিছু ঘটনা ঘটাচ্ছে গোবিন্দ, যেটা অবাক হতে হয়। কেমন জানেন? বিকাল বেলা এসে বলছেন, মা বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। যশোমতী মা, প্রেমময়ী বাৎসল্যবতী মা বলছেন, গোপাল, মানুষ পরিশ্রম করলে ক্ষুধা লাগে, তো তোর কি এমন পরিশ্রম করেছিস যে তোর ক্ষুধা পেয়েছে? বলে, মা, তুমি তো আমার ভালোটা কখনো দেখো না।
আমি যে সারাদিন পরিশ্রম করলাম সে দৃষ্টি তোমার যায়নি। আচ্ছা গোপাল, কি পরিশ্রম করলি? বলে এতগুলো ধেনুবৎস আমি গোষ্ঠে নিয়ে যাই যাতে ফসল ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে। কত সতর্ক দৃষ্টি! একটা কম পড়লে তো তোমাকে জবাব দিতে হয়, বলো তো এটা কম কষ্ট? আর কি করিস গোপাল যে তোর বারবার ক্ষুধা লাগে? বলে জানো মা, বৃন্দাবনে ঘুরে ঘুরে দেখি কোথায় কোন সাধু সন্ত মহারাজ আছে। বলে কি করিস? বলে তাদের কাছে গিয়ে হাত জোড় করে বলি কি, সাধু বাবা, হে মহাত্মা, আজকে আমাদের বাড়িতে 56 ব্যঞ্জন হয়েছে, ভগবানের ভোগ হয়েছে, মা যশোদা আপনাদের নিমন্ত্রণ দিয়েছে। সর্বনাশ, মা যশোদা নিমন্ত্রণ দিয়েছে? বলো মা, এইভাবে অন্তত 200 সাধুকে নিমন্ত্রণ করতে হয় আমার প্রতিদিন। বলে ওরে বেটা, এই জন্য আমার গৃহে দুপুর হতে না হতে 1-200 বৈষ্ণব এসে হাজির হয়। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করি আপনাদের কে বললো এখানে এসে? বললো এখানে কানাই তো নিমন্ত্রণ করে আসলো আমাদের। মা বলছে তুই যেই প্রতিদিন সাধু নিমন্ত্রণ করে বাড়ি পাঠাস, তোর একবার বোধ নাই, চেতনা নাই যে আমি এখানে প্রস্তুতি নেব কি করে? যশোদা তো নবলক্ষ ধেনু, দাস দাসী আছে, বৈষ্ণবকে কি ফিরাই মা যশোদা? তার কাছে কি গোপাল আসতো, স্বয়ং ভগবান আসতো যদি বৈষ্ণব অনুরাগী না হতো, সাধু সেবা না করতো? তো কি করেছে মা যশোদা? বলল ও তাহলে এই নিমন্ত্রণ করতে করতে বড় কষ্ট হয়, তাই খোদা লাগে। বলে হ্যাঁ, দেখ গোপাল, এভাবে সবাইকে নিমন্ত্রণ করলে আমি কি করব? বলো মা, বাবা তো রাজা, ব্রজের রাজা, নবলক্ষ ধেনু, অর্থবিত্তের তো অভাব নেই মা। সাধু সেবা না করলে তো ভগবান সন্তুষ্ট হবে না, খুশি হবে না মা। আমি তো মঙ্গলের জন্যই এটা করছি। এই তার উদ্যম। এই এই ছোট, যার 3.5 বছর বয়স, ওইভাবে সাধু নিমন্ত্রণ করে। একদিন সকাদের ডেকেছে, দেখুন কি তার আনন্দময় লীলা বিগ্রহের এই আনন্দ তরঙ্গ। এক একটি তরঙ্গে যদি আপনারা ডুবে যান এই লীলাতে, তবে আর ছাড়তে ইচ্ছা করবে না, মনে যেন বর্ষির মতো এঁটে যাবে। গোপ বালকগণকে ডেকেছে, সকাদের ডেকেছে, ডেকে বলতে এই দেখ কাপড় এনেছি, মাথায় কাপড় বাঁধ। কেন কাপড় বাঁধবো? বলে আজকে যজ্ঞ করতে হবে, পুরোহিতরা সব অগ্নিহোত্র যজ্ঞ করে, যজ্ঞ করতে হবে। কি করেছে জানেন? মাটি খুঁড়েছে, যজ্ঞ বেদি তৈরি করে না, হোম করতে গেলে কি একটা বেদি তৈরি করে, মাটি খুঁড়ে ওই 11 জন সখা চারিদিকে বসেছে, আর কিছু পাতা জোগাড় করে ওতে ধরিয়ে দিয়েছে। বললে দেখ, আমি যা মন্ত্র বলবো, এক একটা মন্ত্র যেন ভুল না হয়, এই মন্ত্র বলবার অগ্নিতে এই পাতা দিবি, আমরা আজকে যজ্ঞ করব। তো গোপাল, কানা, এই যজ্ঞের ফল কি? বিশ্ব শান্তির জন্য তো ঋষিরা অগ্নিহোত্র যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ করে, তোর এই যজ্ঞে। বলে কানে কানে শোন, এই যজ্ঞে যদি ঠিক ঠিক আহুতি দিতে পারিস, তাহলে খুব সুন্দর গুণবতী বউ পাওয়া যাবে, বিয়ে তাড়াতাড়ি হবে। সর্বনাশ! শ্রীদাম, সুদাম, ধনসুকা, মনসুকা, এসব সব কৃষ্ণের সখাদের নাম। ধনসুকা, মনসুকা, তনসুকা, ওরা তখন বেড়ে গেছে। বলে আরে বিয়ে হবে কানাই, আর সুন্দরী বউ পাবো? বলে হ্যাঁ রে। বলে তাড়াতাড়ি মন্ত্র বল, তাড়াতাড়ি মন্ত্র বল। গোবিন্দের মন্ত্র কি জানেন? ওই যে আমরা যেমন অং ঢং ভং সহা এরকম বলছে, আর ওরাও পাতা দিচ্ছে। পাতা দিতে দে বলছে, শোন, মন্ত্র বলার সাথে সাথে আহুতি দিবি। বলে যদি দেরি হয়, দিতে যদি একটু বিলম্ব হয়, বলে তাহলে খোড়া বউ পাবি, কালো বউ পাবি, কানা বউ পাবি। তখন সবাই তৎপর হয়ে গেছে। আচ্ছা, যজ্ঞ করতে করতে মধুমঙ্গল তো ব্রাহ্মণ পুত্র, ওর মাথায় বুদ্ধি বহু। বললেন কানাই, আর এই যজ্ঞ করলে ব্রাহ্মণ সেবা দিতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা না দিলে যজ্ঞ পূর্ণ হয় না। বলে ঠিকই তো বলেছিস, যজ্ঞ করলে তো সেই সেবা দিতে হয়। চল। মাজায় কাপড় বেঁধে ব্রাহ্মণ পল্লীতে গেছে। ব্রাহ্মণগণ, হে মহাত্মাগণ, আজ আমাদের গৃহে আপনাদের 56 ভোগের নিমন্ত্রণ। এই ব্রাহ্মণ পাড়ার কারোর বাদ দেয়নি, সব বাড়িতে গিয়ে। আচ্ছা, কানাইকে সামনে দেখলে কেউ নিমন্ত্রণ গ্রহণ না করে পারে? এই কানাই ঠিক বলছো তো? বলে হ্যাঁ, আমাদের বাড়িতে যজ্ঞ হচ্ছে, বৈষ্ণব সেবা হবে, ব্রাহ্মণ সেবা, 56 ব্যঞ্জন মা যশোদার পক্ষ থেকে আমি আপনাদের নিমন্ত্রণ করে গেলাম। ব্রাহ্মণরা কি বলছে জানেন? এক ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণই সকালে আর রান্না করার দরকার নেই। কেউ কেউ পেটে সাবান দিয়েও রাখছে, সাবান দিলে নাকি ক্ষুধা হয়। রাখছে কেন জানেন? ভাববেন না ওদের লোভ। ওদের লোভ হলো যশোদা মায়ের হাতে যেদিন ওরা প্রসাদ পায়,
সেদিন ওদের আনন্দ ধরে না। মা যশোদার পরিপাক অন্ন ওরা পেয়ে পরম আনন্দ পায়। বলছেন আজ আর গিন্নি তোমাকে হেসেলে যেতে হবে না, তোমাকে আগুন জ্বালাতে হবে না, আজকে আমরা পাবো, আর যশোদা যা দেয় তা তোমাদেরও প্রসাদ হয়ে যাবে। কেউ কেউ খাওয়া বন্ধ করে দিয়েছে, কেউ সকালে রান্নাঘরে যেতে নিষেধ করেছে। এই তো স্নানটা করে বারবার সূর্যের দিকে তাকাচ্ছে, তখন তো ঘড়ি নেই কখন দুপুর হবে। এই যখন ব্রাহ্মণগণ গিয়ে উপস্থিত হয়েছেন, যশোদামা দেখে একসাথে সব ব্রাহ্মণগণ উপস্থিত। বাবা আপনারা কৃপা করে আমার এখানে পদধূলি দিয়েছেন বলে, তার মানে মা আচ্ছা আপনাকে নিমন্ত্রণ করে দুপুরে বাড়ি ডেকে যদি বলা হয় কি জন্য এসেছেন আপনারা, এটা যদি বলা হয় কত অপমান। বলে মা তার মানে, বলে আপনারা এসেছেন কৃপা করে বসুন, কিন্তু কেন এসেছেন? বলে তার মানে মা তোমার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আর এই যজ্ঞে তুমি 56 ব্যঞ্জন দ্বারা ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিতদের সেবা দেব। বলে আপনাদের এটা বললো কি? বলে কানাই গিয়েই তো ঘরে ঘরে নিমন্ত্রণ করে আসলো। বলে সর্বনাশ, এখন কি উপায়? উনি দাস দাসীদের বললেন রান্না ছাড়া। বলে বাবা একটু অপেক্ষা করুন। আচ্ছা যজ্ঞ হচ্ছে এই কথাটা বিশ্বাস করলেন কানাইয়ের মুখে? বলেন মা কানাই যদি কিছু বলে তো বিশ্বাস না করে পারা যায়? তো বলেন আচ্ছা যজ্ঞ যদি নন্দালয়ে হতো পুরোহিত কারা থাকতেন? বলে আমরাই তো মা। তো বলে আপনারাই আসলেন না, এদিকে যজ্ঞ হলো, এই কথা বিশ্বাস করে নিলেন? বলে তার মানে বলেন আমি যে যজ্ঞ করছে তাকে আনছি, একটু দাঁড়ান। ঘরের পেছনে গিয়ে দেখে অং ঢং ভং সোহা, সেই তখনও চলছে। কৃষ্ণ আগুন জেলে ওই যজ্ঞে সব পাতা দিচ্ছে। কৃষ্ণের কান ধরে বলছেন এই তুই নিমন্ত্রণ করে এসেছিস ব্রাহ্মণদের, বাড়ি যজ্ঞ হচ্ছে বলে 56 ব্যঞ্জন। কান ধরে আর কি বলবে, ভয়ে ভীত হয়ে বলে মা ওটা তো বলেছিলাম। বলে যজ্ঞ কোথায়? বলে এই তো যজ্ঞ। এই যজ্ঞের উদ্দেশ্যে বলো। বলে তাড়াতাড়ি বিয়ে হবে, ভালো গুণবতী বউ পাওয়া যাবে। বলে চল আগে ব্রাহ্মণদের কাছে চল, কেন নিমন্ত্রণ করেছিস? মা যেতে যেতে বলছে মা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি খেলেছে, এই যজ্ঞ যেমন মিথ্যা মিথ্যা তেমন ওদের খাওয়াও মিথ্যা মিথ্যা দেবো। বলে তার মানে? বলে সবাইকে বসিয়ে দাও, আমরা যেন ছেলেবেলায় ওই যে লতা পাতা সিদ্ধ করে দিতাম, যজ্ঞ যখন মিথ্যা খাওয়াও মিথ্যা। বলে বেটা নিমন্ত্রণ করে বাড়ি ডেকে এনে ওদের হাত জোড় করে ফল মূল দধি ছানা যা ছিল, বলে বাবা 56 ব্যঞ্জন আগামীকাল দেব, ক্ষমা করে দাও আমার লালাকে। ওর দিকে কেউ কুদৃষ্টি দিয়ে চেয়েও না, ভুল করে বসেছে। এই হলো তার লীলা। সকালবেলা যশোদার কোলে প্রভাতে বসে আছে গোপাল, হঠাৎ করে দৌড়ে গিয়ে দেখছে এটা গাভীমা না, এরকম শুয়ে শুয়ে শিং নাড়ছে। আর যেই শিং নাড়ছে ও গিয়ে করেছে কি শিং ধরেছে। আচ্ছা শিং ধরার পরে গাভী যদি শুয়ে থাকে, আচ্ছা বাবা ধরেছিস ধর। হ্যাঁ গোপাল গিয়ে 3.5 বছর বয়স, ওই যে নান্নেছা বালক, ওইটা ধরে শিং ধরেছিস ধর, কিন্তু বারবার নাড়াচ্ছে। বলরামকে ডেকে বলছে দাদা তুই এই শিং ধর, আমি এই শিং ধরে। আচ্ছা গাভীকে শিং ধরে যদি এভাবে নাড়ায় কতক্ষণ গাভী মার ভালো লাগে? ও আর সহ্য না করতে পেরে উঠে দাঁড়িয়েছে। যেই উঠে দাঁড়িয়েছে দুইজন শিং দিয়ে ঝুলে পড়েছে। যেই ঝুলে পড়েছে গাভীকে বলছেন না ভালো লাগছে তুই একটু দোল দে। গাভী হচ্ছে ভালো লাগানো দিচ্ছি। গোবরের গর্ত যেখানে ছিল গাভী মাও গিয়ে পড়েছে, ওদেরও দিয়েছে ফেলে। মা মা দেখে যাও দেখে যাও, গাভীগুলো আমাদের গোবরে ফেলেছে। একটু আগে কি সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছিল, পীতবরণ ময়ূর পুচ্ছ, গায়ে কত সুগন্ধি, সব কিছুই করে দিয়েছে পরিপাটি। গোপালকে এসে বলছেন মাগলি তো গোবর, বারবার আমি তোকে আর এই শৃঙ্গার করতে পারবো না। হ্যাঁ কেন এদের পিছনে লাগিস? আচ্ছা কখনো কখনো রাস্তায় গিয়ে ছোট ছোট শুকরের বাচ্চাদের ঠোঁট উঁচু করে, ছোটরের উঁচু করে ওর কাছে গিয়ে দেখে ওর দাঁতগুলো কি সুন্দর। তখন গোপালের 2টো দাঁত কেবল উঠেছে। মা ওদের দাঁত এত সুন্দর, আমার 2টো কেন? আমার 2টো কেন মা? আমার দাঁত ওদের মতো কবে উঠবে? মা বলে বসেছে একদিন, কিরে শুকরের প্রতি তোর এত প্রীতি কেন? মনে মনে বলছেন ওই রূপ ধরেই তো একবার এসেছিলাম মা, এই জন্য ওদের প্রতি তোর প্রীতি থাকবেই। এমনি করেই আনন্দের তরঙ্গ বইয়ে দেয়। এইসব লীলাগুলো যাদের একটু রুতি আছে, শ্রদ্ধা আছে ব্রজের প্রতি, তাদের বড় আনন্দ দেওয়ারই কথা। এইভাবেই তরঙ্গে, এক একটি তরঙ্গে ভাসিয়ে দিচ্ছে। যদি শ্রবণ করলে এরকম আনন্দ হয়,
যারা হরিনাম জপ করতে করতে ওই ব্রজে গিয়ে লীলাগুলো সাক্ষাৎ দেখে অন্তর্মনা হয়, তাদের আনন্দ কি আর ধরে গো? আনন্দ ভগবান ছাড়া কে দেবে আপনাকে? এই সংসারে অনেক কিছু পেয়েছেন, সম্মান পেয়েছেন, টাকা পেয়েছেন, বাড়ি গাড়ি পেয়েছেন, কিছু মানুষের সম্মানও পেয়েছেন, কিন্তু আনন্দ পেতে গেলে ভগবান লীলার মধ্যেই শক্তির কথা ভক্তি